কাদিয়ানিরা থাকবে, কিন্তু মুসলিম পরিচয় থাকবে না। অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার করা প্রতারণা কিনা? প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার। যে কোনো প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া জরুরি। কাজে অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার যাতে না করা হয় সেজন্য জরুরি এবং স্পষ্ট আইন প্রণয়নের আবেদন জানাচ্ছি আমরা সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা তা'তাদিলা রাকিআন হাত্তা তাতমাইন্না রাকিআন হাত্তা তা'তাদিলা কাইমান হাত্তা তাতমাইন্না কাইমান। এক ব্যক্তি দেখেন ঘটনা ঘটে, আল্লাহ ঘটান, যাতে ওই ঘটনাকে কেন্দ্র করে শিখতে পারে উম্মত। এক ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ল, নিজে নিজে নামাজ পড়েছে, হয়তো নফল নামাজ তাহিয়াতুল ওযু পড়েছে না কি পড়েছে, যে কোনো নামাজ উনি পড়েছেন, বা কোনো ওজরে এসে দেরি হয়েছে আসতে, জামাত পান নাই, একা নামাজ পড়ছেন, উনি নামাজ পড়লেন। নামাজ পড়ে যাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নতুন যারা ইসলাম গ্রহণ করেছে, এখনো নামাজ শিখে সারে নাই, ছিল কিনা এরকম? বেদুইনরা চলে আসতো, এখনো তারা শিখতে পারে নাই, মাত্র ঈমান এনেছে। এরকম কা হবেন, যেই হন উনি নামাজ পড়ছেন, নামাজ পড়ে সালাম ফিরিয়ে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ দেখছিলেন তার নামাজ, বললেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই আসো আসো, তুমি নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই। নামাজ তো বেচারা পড়লো, নামাজ আদায় করলো, নবীজি বলছেন তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ো। বুঝে ফেলেছে যে আমার নামাজ ঠিক মতো হয় নাই, আবার পড়লো, চেষ্টা করছে তার সাথে যতটুকু আর একটু সুন্দর করার চেষ্টা অবশ্যই করেছেন। সালাম ফিরে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হ্যাঁ নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো নি তুমি। আজকালের মানুষকে এরকম বলে দেখেন না। হ্যাঁ, প্রথম কথাই তো তর্ক শুরু হয়ে যাবে। দ্বিতীয়বারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। দ্বিতীয়বার বেচারা, তৃতীয়বার আবার পড়লেন, পড়ে রওনা হলেন, আবার বললেন, তৃতীয়বার আবার বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আর নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নি। তৃতীয়বার এসে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু গায়রা যালিক, ইয়া রাসূলুল্লাহ আমি তো এর চেয়ে ভালো পারি না, আমার সাধ্য যতটুকু ছিল আমি তো চেষ্টা করেছি, আমি তো এর চেয়ে ভালো পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারে শিখাতে পারতেন, কিন্তু নবীজি চেয়েছেন এক তো সে চেষ্টা করো কারো, আরেক হলো নিজের থেকে যখন বলবে, শিখার আগ্রহ প্রকাশ করবে, সেই শিখার গুরুত্ব কি হয়, বেশি হয়, ওটার প্রভাব বেশি পড়ে অন্তরে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখিয়ে দিলেন তাকে। প্রথমে ওযু করো, ওযুর পরে এই আমল করো, ওই যে শিখালেন নামাজ, ওখানে গুরুত্বের সাথে যেই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, তুমি রুকুতে যাবে স্থির হয়ে যাও, স্থির হও। রুকুতে যেতে না যেতে দাঁড়িয়ে যাওয়া না, সোজা রুকুতে গিয়ে রুকু যেভাবে আদায় করতে হয় ওইভাবে সোজা হয়ে যায়। পিঠ এবং কোমর মাথা তিনটা বরাবর সোজা থাকবে। হ্যাঁ, এটা পরে বলবো, আমরা জানি, তারপরও জানা জিনিসও আলোচনা করতে হয়, বারবার শিখাতে হয় একে অপরকে, তাহলে এটা মজবুতির সাথে দিলে বসে। তো রুকু যেভাবে করার নিয়ম ওইভাবে তুমি সুন্দরভাবে রুকু করো, এবং সবচেয়ে বড় কথা হলো স্থির থাকো, সোজা হয়ে যাও এবং স্থির থাকো। কমপক্ষে 3 বার যদি আমি সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, তাহলে তো স্থির হয়ে যাব। 3 বার তো সুন্নতে মুআক্কাদা, সুবহান রাব্বিয়াল আযীম, এটা কি সুবহান 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 এইভাবে পড়লে তো হবে না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে দাঁড়াও, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াচ্ছ, তো দাঁড়াও,
এমন না যে তোমার ট্রেন ছুটে যাচ্ছে, আরে দৌড় মারো, কখন সজ্জা যাবে না, দাঁড়িয়েছো কওমা। কওমা এটা স্বতন্ত্র একটা আমল, এই না যে রুকু আর সজদার মাঝখানে, এটা একটা মাধ্যম আর কি কওমা। কাজেই এখানে ওরকম বিরতি দেওয়ার দরকার নেই, বাস দৌড় মারো, সোজা হইতে না হইতেই সজদার দিকে রওনা হয়ে যাও না, একবারে সোজা দাঁড়িয়ে যাও। দাঁড়ানোটা এখন তোমার একটা কাজ, কওমা। এতক্ষণ তো তুমি কেরাত, সূরা ফাতিহা এবং সূরা মিলিয়েছো, কোরআন পাঠ করেছো, সেই কিয়াম, কিয়ামের পরে রুকু করেছো, রুকুর পরে এখন যে দাঁড়াবা, এটা তো ওরকম লম্বা কিয়াম হবে না, এজন্য এটার নাম হলো কওমাতুন, ছোট্ট একটা কিয়াম, ছোট্ট দাঁড়ানো, কিন্তু সেটা দাঁড়াতে তো হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে তোমাকে। বলো এই রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলো। ওটা সুন্দর করে বললে তো বাস কওমাটাও ঠিক মতো আদায় হয়। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইতে না দাঁড়াইতেই আবার সোজা, পিঠ সোজা না করেই তুমি সজদার দিকে যদি রওনা হও, তাহলে কওমা আদায় হলো না। নবীজি বলেছেন হাত্তা তা'তাদিলা কাইমান, রুকুর ক্ষেত্রে বলেছেন হাত্তা তা'তাদিলা রাকিআন, হাত্তা তাতমাইন্না রাকিআন। আর কওমার ক্ষেত্রে বলেছেন হাত্তা তাকুমা, হাত্তা তা'তাদিলা কাইমান, হাত্তা তাতমাইন্না কাইমান। দুইটা শব্দ, দুই হাদিসে দুইটা শব্দ, দোনো শব্দ আমরা যদি খেয়াল করি তাহলে পুরো মর্মটা বোঝায়। স্থির হও, সোজা হও, দাঁড়াও, স্থির হও। এখন আল্লাহু আকবার বলে সজদার দিকে যাও। সজদা গেল, হাত্তা তা'তাদিলা সাজিদান হাত্তা তাতমাইন্না সাজিদান। সজদায় গিয়েও তুমি হুলস্থুল করবা না যে কখন আবার বসে যাব না। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার শুদ্ধ করে, কমপক্ষে 3 বার যদি সুবহান রাব্বিয়াল আ'লা বলে, তাহলে স্থির হবে কি হবে না? হবে। তারপরে বসলাম, এইখানেও হাত্তা তাতমাইন্না জালিসান, জলসা। দুই সজদার মাঝে এটাকে হালকা মনে করবো না, এটা এমনি দুই সজদার মাঝে একটা পার্থক্য করার জন্য বাস বসার ভান ধরলে হবে না, বসার ভান ধরলে হবে না, পুরা স্থির হয়ে বসে দাও। স্থির হয়ে কি বসে দাও। পড়ো না, দোয়া আছে, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি কয়েকবার পড়ো, বা আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়াফিনি, যতটুকু পড়তে পারো। আর আপনি বলেন আমি পড়বো না, আচ্ছা পড়েন না, কিন্তু বসে থাকেন, বসে থাকেন। দুই সজদার মাঝে বিরতি দিতে হবে আপনাকে, সোজা হয়ে বসতে হবে, স্থির হয়ে বসতে হবে। তারপরে যান দ্বিতীয় সজদা। দ্বিতীয় সজদা ওখানে সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার সহি শুদ্ধভাবে পড়েন। এরপরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ান। তো রুকু, কওমা, সজদা, জলসা, দুই সজদা, একটা রুকু, একটা কওমা, আর দুই সজদার মাঝে জলসা। এই সবগুলো কাজ কি হতে হবে? ধীরে সুস্থ হতে হবে, ধীরে স্থির ভাবে হতে হবে, স্থিরতার সাথে হতে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন। সবাই দেখলো যে শিখাচ্ছেন, অন্যরা শিখে ফেলেছে আগে, উনি ওই দিন শিখলেন, ওনার উচিত আরো কতজনে শিখেছে, এবং কিয়ামত পর্যন্ত এই হাদিস চলতে থাকবে। সবাই রুকু, সজদা, জলসা, কওমা কিভাবে করতে হয় এই হাদিসের বরাত দিয়ে সবাই শিখায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত নেক আমল জমা হচ্ছে ওই সাহাবীর, ওই মুসল্লির আমল নামায়, কত নেক আমল জমা হচ্ছে আমাদের নবীজির আমল নামায়। এই যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এরা তো সর্বশেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বানি তোহফা, রব্বানি উপহার, এলাহি উপহার আমরা পেয়েছি এই 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা? এই নামাজের মাধ্যমে যদি আল্লাহর শুকর আদায় না করি, আল্লাহর ফরজ আদায় না করি, তাহলে আমাদের থেকে না শুকর বান্দা আর কেউ হবে? না শুকর বান্দা হয়ে থাকবো না, আল্লাহর শুকর গুজার বান্দা হব। 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। পুরুষরা, মহিলারা ঘরের একবারে অন্ধকার কামরায় আদায় করলে, পুরুষরা মসজিদে আসলে নামাজ আদায় করলে যে সওয়াব পায়, তারা ঘরের ভিতরের কামরায় আদায় করলে সেই সওয়াব পায়। মহিলারা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। তারপরে নতুন করে কোনো নবী রাসূল আসবে না। আকীদায়ে খতমে নবুয়ত, আকীদায়ে খতমে নবুয়ত অর্থাৎ নবুয়তের ধারা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত এবং রিসালাত প্রদানের মাধ্যমে শেষ করে দিয়েছে। ইনকাতাতিন নবুওয়া ইনকাতাতির রিসালা, এই আখিরি নবীর মাধ্যমে এই ধারা শেষ। এরপরে নতুন করে কোনো নবী কি আসবে? কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম কি আমাদের নবীর পরের নবী না আগের নবী? আগের নবী, অনেক আগের নবী, 500 বছর আগের কি নবী, আরো বেশি, আরো কিছু বেশি। আল্লাহ তাআলা, ইহুদিরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করতে চেয়েছে, আল্লাহ তাআলা রক্ষা করেছেন, হেফাজত করেছেন, ঈসা আলাইহিস সালামকে উপরে উঠাই নিয়েছেন। উনি জীবিত আছেন, কিয়ামতের আগে জমিনে আসবেন, ওনার ইন্তেকাল হবে, কবর হবে এই জমিন। কিন্তু তখন যে আসবেন, তিনি তো নবী, আমাদের নবীদের আগের নবী। তখন যে আসবেন, উনি ওনার শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না, ইনজিলের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না, কোরআনের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন, আমাদের নবীর সুন্নাত বাস্তবায়ন করার জন্য আসবেন। এবং তিনি যখন আসবেন, জমিনে অবতরণ করবেন, ইমামতের জন্য ওনাকে বলা হবে, বলে না তোমরা ইমামত করো, তোমরা ইমামত করো। নবীদের উম্মত একজন ইমামের পিছনে নামাজ আদায় করবেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম। তো সর্বশেষ নবী কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতুল লিল আলামিন কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুল মুরসালিন কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবুয়ত, তার রিসালাত, তার আকীদায়, তার বিষয়ে আমাদের ইসলামের শিক্ষা, আকীদায়ে খতমে নবুয়তের, কোরআনের ঘোষণা, কোরআনের শত আয়াতের ঘোষণা, আখিরি নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামুন নবীন শব্দ না হলো এক আয়াতে, সূরা আহজাবের মধ্যে 40 নম্বর আয়াত, সূরা আহজাবের মধ্যে। কিন্তু এর মর্ম, আকীদায়ে খতমে নবুয়তের মর্ম কোরআন কারীমের শতাধিক আয়াতে আছে, বলেন সুবহানাল্লাহ। শত শত হাদিসের মধ্যে আছে। পুরো ইসলামের ভিত্তি হলো, সবচেয়ে বড় মৌলিক আকীদা হলো আকীদায়ে খতমে নবুয়ত। বলেন কি? আকীদায়ে খতমে নবুয়ত। এই আকীদা শেষ, ঈমান শেষ, ইসলাম শেষ। আল্লাহর তাওহীদ, আল্লাহর দেওয়া শরীয়ত, যদি খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ না মানে, আল্লাহর দেওয়া শরীয়তও পাবে না, কোরআনও কি পাবে না, আকীদা তাওহীদও শিকার তার সামনে আর কোনো রাস্তা নেই। এমন গুরুত্বপূর্ণ আকীদা আকীদায়ে খতমে নবুয়ত। এই আকীদায়ে খতমে নবুয়তের দুশমন, শত্রু এই দেশে আছে কি নাই? অনেক শত্রুরা আছে, যারা এই আকীদার বিকৃতি করে, কোরআনের বিকৃতি করে, নবীজির অবমাননা করে, নবীজির সুন্নাহ এবং হাদিসের অবমাননা করে। অনেক শত্রু আছে, তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো কাদিয়ানী গ্রুপ, যারা প্রতারণা করে নিজেদেরকে আহমদিয়া জামাত বলে। কি বলে? আহমদিয়া জামাত। এটাই তো প্রতারণা, আহমদিয়া বলাই প্রতারণা। কিন্তু তারা যে এতটুকু না বলে আহমদিয়া মুসলিম জামাত, বলেন নাউজুবিল্লাহ। প্রতারণা বন্ধ হওয়া দরকার। এ দেশে মুসলমানদের বাহিরে অনেক ধর্মের লোকেরা আছে কি নাই? আছে। থাকো, নিজের ধর্ম পরিচয় দিয়ে থাকবা, কোনো আপত্তি নাই, নিরাপত্তার সাথে থাকো। তুমিও কারো উপরে জুলুম করবে না, তোমার উপরে কেউ জুলুম করবে না। আর কৃত্রিম মজলুম সাজবে না, কৃত্রিম মজলুম সাজবে না। নিজেরা জুলুম করে, কৃত্রিম ভাবে নিজেদেরকে মজলুমের রূপে পেশ করে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু তুমি অমুসলিম, কিন্তু মুসলমানের নাম ব্যবহার করে, মুসলমানের কালিমা ব্যবহার করে, মুসলমানদের পরিভাষা ব্যবহার করে সমাজের মধ্যে থাকবে আর প্রতারণা করবে, মানুষকে ধোঁকা দিবে। এটা মানা যেতে পারে না, এটা
মানা যেতে পারে না। তো কাদিয়ানিরা অনেকে বলে আমাদের দেশে হিন্দু আছে, তারপরে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তো কাদিয়ানিরা থাকতে আপত্তি কি? কোনো আপত্তি নেই, কাদিয়ানিরা থাকবে, কিন্তু মুসলিম পরিচয়ে থাকবে না। অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার করা প্রতারণা কিনা? প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার। যে কোনো প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া জরুরি। কাজে অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার যাতে না করা হয় সেজন্য জরুরি এবং স্পষ্ট আইন প্রণয়নের আবেদন জানাচ্ছি আমরা সবাই। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরাম, ওলামা মাশায়েখ এবং সকল শ্রেণীর মুসলমানরা সমাবেশ ডেকেছে। ওটাতে আমরা সবাই উপস্থিত থাকবো কিনা ইনশাআল্লাহ? আমাদের সবার একটাই কথা, কাদিয়ানিরা এদেশে নিরাপত্তার সাথে শান্তির সাথে থাকবে, কিন্তু কাদিয়ানি পরিচয় থাকবে। গোলাম আহমদ মির্জা, গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিচয় থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ অমুসলিম হয়ে ইসলামের কালিমা ব্যবহার করবে না। নিজেদের আস্তানাকে মসজিদ নাম দিবে না। মসজিদ তো মুসলমানদের ইবাদতখানার নাম মসজিদ। অমুসলিম হয়ে হিন্দুরা যদি মন্দিরের নাম মসজিদ দেয় আপনি মানবেন? কোন হিন্দু এরকম করে? তো তুমি অমুসলিম হয়ে কেন তোমার আস্তানার নাম, তোমার উপাসনালয়ের নাম মসজিদ দিচ্ছ? বক্সিবাজারে এটা কি মসজিদ না তাদের উপাসনালয়? ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লিখেছে, এটা প্রতারণা নয়? স্পষ্ট প্রতারণা। সমস্ত প্রতারণা বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা সকাল সন্ধ্যা বলে থাকি রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আল্লাহ আমি ধন্য, আমি সন্তুষ্ট, আমি সৌভাগ্যবান, তুমি আমার রব, আমি তোমার বান্দা। আল্লাহ আমি সৌভাগ্যবান, আমি ধন্য, আমি মুসলিম হতে পেরেছি, ইসলাম আমার দিন, আমি মুসলিম। আমি ধন্য, আমি সৌভাগ্যবান, আমি আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, তিনি আমার নবী, আমি তার উম্মত। আলহামদুলিল্লাহ। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। এই আকীদার উপর, এই নীতির উপরে মজবুত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মওত পর্যন্ত আমাদেরকে মজবুত রাখেন সঠিক ঈমানের উপরে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।